আপনার পীরকে নিয়ে আসেন, আমার সামনে বসান, আর বলতে বলেন দেখি সূরা ফাতিহাটা, সূরা ফাতিহার সঠিক অনুবাদ করতে বলেন দেখি। আপনি কোন পীরকে অনুসরণ করছেন, আপনি কোন মুরিদকে অনুসরণ করছেন যে সূরা ফাতিহা পড়তে পারে না, সূরা বাকারা পড়তে পারে না, সূরা আলে ইমরান পড়তে পারে না? আরে বেটা, লজ্জা থাকা দরকার। আপনি যাকে অনুসরণ করবেন সেই যদি কোরআন হাদিস না বুঝে অনুসরণ করা যাবে? এই পৃথিবীর ভিতরে যদি পীর হতো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পীর হতে পারতো না? যদি এই পৃথিবীর ভিতরে পীর হতো, শাইখ আব্দুর রাজ্জাক বিশপ পীর হতে পারতো না? তারা হচ্ছে না কেন? এগুলি কি জায়েজ আছে? আপনার পীরকে নিয়ে আসেন, আমার সামনে বসান, আর বলতে বলেন দেখি সূরা ফাতিহাটা, সূরা ফাতিহার সঠিক অনুবাদ করতে বলেন দেখি। আপনি কোন পীরকে অনুসরণ করছেন, আপনি কোন মুরিদকে অনুসরণ করছেন যে সূরা ফাতিহা পড়তে পারে না, সূরা বাকারা পড়তে পারে না, সূরা আলে ইমরান পড়তে পারে না? আরে বেটা, লজ্জা থাকা দরকার। আপনি যাকে অনুসরণ করবেন সেই যদি কোরআন হাদিস না বুঝে অনুসরণ করা যাবে? এই পৃথিবীর ভিতরে যদি পীর হতো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পীর হতে পারতো না? যদি এই পৃথিবীর ভিতরে পীর হতো, শাইখ আব্দুর রাজ্জাক বিশপ পীর হতে পারতো না? তারা হচ্ছে না কেন? এগুলি কি জায়েজ আছে?